গুড মর্নিং। এই যে সকাল 5টা দেখাচ্ছি আমি। আর এখানে বৃষ্টি হচ্ছে 3টে থেকে, রাত 3টে থেকে বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু সকালের কাজ আর করতে পারছি না। ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই যে কীভাবে বৃষ্টি হচ্ছে। তো সকলকে জানাই, বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই ভালোবাসা। সকলে আশা করি ভালো আছে। আর এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ঠান্ডা ওয়েদার সকলে এনজয় করছে। আর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পর আষাঢ় মাস তো শেষ হতেই চলেছে, শেষের পথে। তো এইভাবে বৃষ্টি এই আজকেই হচ্ছে। তো ভোর 3টে থেকে এরকম ঝমঝম 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 বৃষ্টি হচ্ছে। অ্যাসবেস্টারের চাল, সেই আওয়াজ, ঝমঝম আওয়াজ, টুকটাক, মানে সে প্রকৃতির সৌন্দর্য দারুণ। এদের ঝিঁঝি পোকার ডাক, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমি ভাবলাম চলো আমার বন্ধুকে দেখিয়ে দিই এই জায়গাটা খুব সুন্দর লাগছে, তাই না? তো যারা শহরে থাকেন তারা অবশ্যই এইভাবে উপভোগ করে না, তারা আলাদাভাবে উপভোগ করে। আর আমরা গ্রামের মানুষ, আমাদের আলাদাভাবে উপভোগ করি। আর এই যে মাঠের ধারে বাড়ি থাকার একটাই প্রবলেম, মাঠের ধারে সাপ উঠে এসেছিলাম ঘুম থেকে উঠে, তখন পরিষ্কার হয়নি, এভাবে পরিষ্কার হয়নি, একটা সাপ দেখে মেটে সাপ বাড়ি দিয়ে উঠে এসেছিলো। তো আমাকে দেখে আবার সাপটা আবার চলে গিয়েছে। তো এরকম বৃষ্টি থেমে গেছে, ঝমঝম বৃষ্টি থেমে গেছে, টিপটিপ টিপটিপ করে পড়ছে। আমি এখানে এই যে আইন ধরে এখানে ভাত রান্না করলাম। তো ভাত রান্না হয়ে গিয়েছে, আর এখন বাজে হয়তো 9টা বাজে। 9টার সময় ভাত রান্না করছে। আজকে আমার বর নাইট কাজ থেকে আসবে, তো গাড়ির লেট, আর এদিকে আমার রান্নাও লেট। তো কী বলবো, বাড়িতে এসে খাবার টাইমে দিতে পারবো না, কারণ এতখানি বৃষ্টি, থালা বাসন বৃষ্টিতে ভিজে ভিজেই আমি ধুয়ে ঘুমিয়ে গেছি। সেগুলো দেখাতে পারলাম না, কারণ বাচ্চাকে নিয়ে যাবো ক্যামেরা করতে, বাচ্চাও ভিজে যাবে, নিজে তো ভিজছি, বাচ্চাও ভিজে যাবে। তার জন্য আমি আর বাচ্চাকে নিয়ে গেলাম না। ওগুলো ধুয়ে এসেই তারপর গ্যাসের মধ্যে আমার বড়ো মেয়ে সুজি রান্না করেছিল। সুজি হয়েছে ছোটো মেয়ের জন্য, ওখান থেকে আমিও খেয়েছি, বড়ো মেয়েও খেয়েছে, আর ছোটো মেয়েও খেয়েছে। ওটাই আমাদের সকালে টিফিন হয়েছে। আর এদিকে ভাত বসিয়েছি আমি। ভাতটা হয়ে গিয়েছে, এবার মাছ রান্না করবো। মাছ ছিল ফ্রিজে, মাছটাই রান্না করবো। এই যে মাছ ভাজতে বসে গেছি, সেই কবে একটা হাট থেকে নিয়ে এসেছিলাম, রবিবার দিন নিয়ে এসেছিলাম, এটাই ফ্রিজে পড়েছিল, ওটাই রান্না করছি। আর কদিন আমার ছোটো মেয়ে নিরামিষ চলছিল, তার জন্য আমরা মাছ রান্না করিনি, শুধু আমরাও সবজিই খাচ্ছিলাম। তো আজকে মাংস করে ভাবছিলাম, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, কে যাবে আনতে মাংস? আর ওর বাবাও লেটে আসছে, তার জন্য আর মাংস রান্না করলাম, মাছই রান্না করছে। আর আমার বড়ো মেয়ে এই সামুদ্রিক মাছ একটু খেতে চায় না, শুধু বলে খাবো খাবো বলে, আর খেতে চায় না। আর আগামীকাল ওই যে মাটির ওই নিচে যে উনুনটা আছে, ওই উনুনে রান্না করেছিলাম, কী ধোঁয়া কী ধোঁয়া। আর আজ উনুনটা রান্না করছে, আজ উনুন ভীষণ ধোঁয়া হয়েছিলো, কিন্তু এখন ভালো জ্বলছে। সেই উনুনটা দেখছি এইটা ভালো জ্বলছে। তো এই যে আমি এইটুকু জায়গার মধ্যে রান্না করছি, আর কি বলবো, মাঠের ধারে ঠান্ডা বাতাস খাচ্ছি, আর এইটুকু জায়গার মধ্যে রান্না করছি। গরিব মানুষের কি আর ভালো দিন আর কি আর খারাপ দিন, তাই না? সবই গরিব মানুষ কাছে সবই ভালো। এই যে দেখাচ্ছে এত সুন্দর পরিষ্কার লেবেল, এখানে জামা কাপড় মেলা হয় বাবা, তারপরে কিছুক্ষণ পরে এত মাটি নরম হয়ে গেছে, জুতোগুলো যেন বুট হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার পর সব ধোয়া হয়ে যায়, পরিষ্কার লাগে। বৃষ্টি থামার পর এই জায়গাগুলো চোখে দেখা যায় না, মানে অসহ্য লাগে। তার ধারে কেমন যেন এই গরু হেঁটেছে, মানুষ হেঁটেছে, কুকুর হেঁটেছে, মুরগি হেঁটেছে, যেন চার ধারে কী ক্যাজেরা পরিবেশ। সেটা দেখালাম না, কারণ সেটা খুবই খারাপ দেখাচ্ছিল। আর এখন দেখাচ্ছে কি সুন্দর, সব ধুয়ে পরিষ্কার হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমার মন্দিরটা ওখানে রেখেছি, আর পাশে আমার শাশুড়ি মা পুঁই চাষ করেছে, লাগিয়েছে। কী করবো, নিজের জায়গা না থাকলে আর কোনো কিছুই সুন্দর করে করা যাচ্ছে না। তো শাশুড়ি মা যেখানে তার জায়গা যেখানে সেখানে চাষ করছে, এটা চাষ করছে। আর আমার মন্দিরটাও পাশে রেখেছি, জঙ্গলের মধ্যে আমার মন্দিরটা রেখেছি। এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আলু দিয়ে আজকে রান্না করব। আর এখানে মাঠে একটাও গরু কেউ নিয়ে আসেনি, যেভাবে বৃষ্টি হচ্ছে গরু কেউ নিয়ে আসেনি। আমার কিন্তু ছোটো মেয়ে স্কুল যাচ্ছে না, যাবে
আগামীকাল বৃষ্টি থামলেই যাবে। আর এখানে বরসে গিয়েছি, এই তিরপলা ছেঁড়া, এখানে গদগদ করে জল পড়ছিল, তার জন্য এখন তিরপলা ঠিক করছি। বাড়িতেও জল পড়েছে, ওখানেও বারান্দাতে জল পড়েছে, ওখানেও কিছু মানে ভাঙা এসবেস্টার লাগিয়েছে। ওটাই বলছে আমি বাড়িতে না থাকলেই জল পড়ে, আর ছেঁড়া তিরপল এখানে তো জল পড়বেই, সে কোনো রকমভাবে ওটা করা যাবে না। আর ভালো তিরপল যে লাগাবো সেরকম এখন অবস্থা নেই, এই ছেঁড়া তিরপলেই চালিয়ে যেতে হবে এখন। এটা হচ্ছে আমার মিস্ত্রি, বাড়ির যেখানে খুশি মানে জল পড়বে সেখানে ও ঠিক করে দেয়। আর আমাদের এমনিতে অ্যাসবেস্টসের চাল এত হনুমান লাফিয়ে লাফিয়ে অ্যাসবেস্টস ফাটিয়েছে, কি বলবো, বলার কিছু। ঢেকুর আমার তরকারি হয়নি, ধৈর্য গোলাচ্ছে না, খেয়ে নিচ্ছে একদম। দুজনে মিলে খাবো একটু, বলছে দাঁড়াও না। এই বাচ্চাটাও সেরকম হয়েছে, কিচ্ছু জানেনি, যেন কিচ্ছুই জানেনি। ও বাবা, ভাজা মাছ উল্টে খেতে জানেনি, মুখটা যেন দেখো কত মাসুম, কত শিশু শিশু মুখটা, আহা হা, কিচ্ছু জানেনি। এই যে ও খেয়ে নিল বাসি তরকারি, মানে আগামীকাল যে রাত্রির তরকারি ছিল ওই তরকারি দিয়ে খেয়ে নিয়েছে। আর আমার তরকারি তো এমনিতে তরকারি রান্না করতে দেরি হয়ে গিয়েছে, এটা মাছের তরকারি হয়ে গেল। তারপর আমার মেয়ে হচ্ছে ওই যে পুঁই কারি দেখালাম, পুঁই হচ্ছে কেটে এনেছে, ওই পুঁই ডাঁটা আর হচ্ছে কী বলে হেঁচড় না সরি কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। তো ওটা আগামীকাল রান্না করেছিলাম, খুব সুন্দর লেগেছে বাচ্চাদেরকে, তার জন্য এটা আজকেও বলছে রান্না করতে। তো আজকেও আমি হচ্ছে রান্না করব। তো অনেকগুলি এনেছে, তো আমি তাই মেয়েকে বলছি এটা অল্প করে নিয়ে আসতে পারতে। মেয়ে বলছে না তোমারই তো কম হচ্ছিলো, তার জন্য বেশি করে নিয়ে এলাম। এই যে কাঁঠালের বীজ আছে, তো ওগুলো ধুয়ে নিয়ে এলাম, ওগুলো দেখাতে পারলাম না কারণ ভীষণ ওই দিকটা খানা কাদো হয়েছে ভীষণ। আর এখানে আমি ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ এখানে রান্না সব সবজি টবজি কেটেছিলাম, সব নোংরা হয়েছিল, আর ওখানে সব ঝাঁটিয়ে নিচ্ছি, ঝাঁটিয়ে পরিষ্কার করেছি, দেখতে সামনে এখানে দেখতেও ভালো লাগবে। আর এই যে হচ্ছে আদা আর সর্ষেখানা বেটে নিলাম, ওটাই হচ্ছে দেব, পুঁই শাকে দেবো ওটাই। আর রসুন টসুন না, শুধু আদা দিয়েই বানাচ্ছি। ধুয়ে নিলাম, আর এটা এখানে রাখি না কারণ কেন্ন ভীষণ আমাদের পাশে, আমাদের এঁটেল মাটি, তার জন্য ভীষণ কাদো হয়। আর রাস্তাও ভীষণ কাদো, যে রাস্তা যে রোডে যাবো সেই রাস্তাও কাদো। মানে এই যে বর্ষাকাল এসেছে, কি দুঃখের দিন এসেছে, কি বলবো বোঝাতে পারবো না, ভীষণ দুঃখের দিন আমার। এই যে নিয়ে ওখানে রেখে দিচ্ছি, এদিকে কেন্নর জ্বালা, এদিকে জোঁকের জ্বালা, এদিকে সাপের জ্বালা, এদিকে কাদোর জ্বালা, এদিকে হচ্ছে গরুখান মাঠের ধারে ঘর, গরু এসে আমার উনুন ভেঙে দেয়, এদিকে ছাগল এসে গাছপালায় ফুল গাছ খেয়ে নেয়। কোনো কিছুই দিকে আমার কোনো আয়ত্ত কোনো কিছুই নেই, যে কোনো কিছু সেফটিভাবে রাখবো সেরকম কিছুই নেই আমার। আর এই যে ঝাপটা গুঁড়িয়ে নিচ্ছি, আর চালটাও এই যে এত ছোটো, এই ঝাপ না থাকলে পুরো আমার ঘরের মধ্যে জল পড়ে। এইভাবে আমার জীবনযাপন হচ্ছে, চলছে টুকিটাকি, এরকম জীবন খুবই কষ্টকর, তাও মজাভাবেই নিচ্ছি, কারণ পৃথিবীতে এসেছি, যেটাই ভগবান লিখে রেখেছে সেইটাই সুন্দরভাবে মেনে নিয়ে চলো, তাই না? সেটা নিজেরও ভালো আর সকলেরও ভালো, স্বাস্থ্যের পক্ষেরও ভালো। নইলে বেশি চিন্তা করে শরীরও ক্ষতিকর আর মনও ভালো থাকবে না, কিছু না। তো যেটাই চলছে সেটা নিয়েই খুশি হয়ে থাকো। এখানে মেয়ে যে সুজি বানিয়েছিল ওটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এই স্ল্যাবটা চিটচিট করছিল, তার জন্য একটু সার্ফগুঁড়ো দিয়ে ভালো করে একটু মুছে নিলাম। সার্ফগুঁড়ো দিয়ে মুছে নিলে বেশি চিটচিট ভাবটা থাকে না, তাই ওটাই আমি কয়েকদিন 3-4 দিন অন্তর অন্তর সার্ফ দিয়ে একটু মুছে নিই ওখানে। আর এই যে এখানে যে রেখেছিলাম ওখানে একটু মুছে নিচ্ছি এখানে। আর ওটা দিয়ে আমি আমার যে লাইট আছে, মানে বাড়ির যে ল্যাম্প, ওই সুইচটা অনেক উপরে, এটা দিয়ে সুইচ জ্বালাই আমি, ওটা দুটো কাজ করে, একটা রুটি বেলার সময় সাহায্য করে আর ল্যাম্প সুইচ মারার জন্য সাহায্য করে। আর এই টিফিনে আমার বর ভাত নিয়ে যায়, এখন নাইট চলছে তো ভাত নিয়ে যায় না, তার জন্য ওটা একটু তেল তিতে ভাত লাগছিলো, তো ওটা একটু মুছে নিলাম আমি। তো চলো, আমার এই কাজ কেমন হয়ে লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর খুবই 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 অসহায় আমি একটা মানুষ, মানে কি বলবো, বলে কিছুই, যারা আমার ব্লগ দেখবে রোজ আর জানতে পারবে আমি কী পরিস্থিতি আছি, কেমন আছি, একটু একটু সকলকে মানে জানাবো।
এই তো এই তো কয়েকটা ব্লগ দেওয়া শুরু করেছি আমি। আগে সেই 2023 সালে দিতাম, আর পুরো 2023-এর প্রথম দিয়েছিলাম, পুরো বছরটাই কিছুই দেয়নি, দিচ্ছি। এই কতটা বেলা ছিল, কি করবে মাথায় মাখবো। মাথায় কি হয়েছে? এই যে সব রেখেছি, এগুলো সব ধোবো, রান্না হয়ে গেলে। আর এখানে বৃষ্টি পড়ে পড়ে এখানে একটু লেপে দিয়েছিলাম, এখানটা একটু আমি কিন্তু সকালে উঠে ওগুলো সব লেপেছিলাম, তারপরে আবার বৃষ্টি পড়ে এরকম হয়ে গেছে। আর যেখানটা রান্না করছি ওখানটাও লেপেছিলাম, আবার এখন রান্নার পুরো শেষ হয়ে গেলে আবার লাতা দেবো। কারণ না লাতা দিলে এরকমই এত বাজে দেখায়, আর নিজেকে থাকতে ইচ্ছে করবে না ওই বাড়িতে, মনে হয় যেন হাগরে হাগরে কেমন একটা খারাপ লাগে। কারণ বর্ষাকালে এটাই কষ্ট, বেশি লাতা দিলে আবার ঘর হচ্ছে বেশি স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে যায়। তো এই যে মেয়ের এখানটায় আমি লেবু আর লেবুর রস আর পেঁয়াজের রস মাখিয়ে দিচ্ছি, কারণ মেয়ের মাথায় ভীষণ খুশকি। এই যে চুল, এই চুল বেঁধে ওই স্নান করে রোজ চুল ভেজায় আর গাডার বেঁধে নিয়ে চলে যায়, চুল আর ছাড়ে না। ওদের নাকি মনিটার বকে, যাই না। আর আমার বর হচ্ছে ওখানে ঘুমাচ্ছে, কারণ ঘরের ভেতরে ঘুমাচ্ছে না, এই কারণে ভীষণ ধোঁয়া হচ্ছে। আমি উনুনে, আমাদের মানে বাচ্চাও শক করছে সর্দিতে, আমিও উনুনে রান্না করলে আমার চোখের জল নাকের জল সবই চলে আসে, কারণ ভীষণ ধোঁয়া হয়। মাঠের ধারে ওই দিক থেকে বাতাস দেয় তো ভীষণ পুরো ধোঁয়াটাই বাড়িতে ঢোকে। আর হচ্ছে বাড়িতে থাকতেও পারবে না কেউ, আর বাড়ির পাখা ছেড়েও কেউ ঘুমাতে পারবে না। আর এরকমই আমার জায়গার পজিশান। আর অন্যদিকে যে উনুন বানাবো সেরকম আমার জায়গা নেই, লম্বা দৌড়ে একটা জায়গা, এই অল্প একটা জায়গার মধ্যে এইভাবেই অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমার লাইফটা এইভাবেই মানে লেখা হয়ে আছে আমার জন্য, কী পরিস্থিতি। তো এই পরিস্থিতি উপভোগ করছি, আর নিজে মানে বুঝতে পারছি আমি যে ভগবান আমার জন্য কী লিখে রেখেছে। এই যে আমার চোখগুলো যেন একদমই দেখাচ্ছি, চোখগুলো লাল লাল হয়েছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, এখন যেন নাকে নাকে কথা বলছে। আর আমার ছোটো মেয়ে শুধু কাদর মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মধ্যে থাকতেই চাইছে না একটু। আর ওই যে খেলনাপাতিগুলো সব ঢাকা দিয়ে রেখেছি যে বালতির সামনে ওখানে। তো আমি যে লাতা দিতে চলে গেলাম, ছোটোপাট করে লাতা দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টিটা এখন পুরো থেমে গিয়েছে। আর এই সময় যদি আমি সুযোগে সদ্ব্যবহার করতে না পারি তো আমার খুবই কষ্ট করে। এই সময় আমি সবগুলো মেজে নেব, অনেকগুলো জমা হয়ে গিয়েছে আমার, মানে সকাল থেকে যা খাওয়া হয়েছে, যা মানে এই যে রান্নার যা কিছু জিনিস ব্যবহার করা হচ্ছে সব জিনিস, কিছু জিনিস পুকুরে, মানে বেশিরভাগ জিনিসই মেয়ে, আমার বড়ো মেয়ে পুকুরে জাঁকিয়ে এসেছে। আর এটা আমি নিয়ে যাবো আর এখানটা লেপে দিয়ে চলে যাচ্ছি। তো এখন দেখুন লেপে দেওয়ার পর খুব সুন্দর লাগছে। আমার বরকে বলছে ওখানটা একটু ঢালাই করে দেবে, আর বলছে হ্যাঁ হ্যাঁ ঢালাই করে দেবো। তো জানি এই সময় ঢালাই করতে পারবো না, তাও এমনি বরকে বলছিলাম। আর এই সময় শুধু জল কাদা মাটি ঘেঁটে ঘেঁটে পায়ে ভীষণ হাজা হয়, রাত্রিবেলা ঘুমানোর সময় ঘুমোতে পারি না, কারণ সারাক্ষণই তো কাদোই কাদো কাদো। দুপুরে স্নান করার পর তখন কাদো মানে ঘাটা বন্ধ হয়, কারণ রাত্রিতে তেমন আমাদের রান্না হয় না। রান্না তো যদি করি একটু গ্যাসেতেই করে নেয়, তখন আর উনুনে করি না আমি, কারণ এই যে তখন বাচ্চারা বাড়িতে পড়বে আর এত ধোঁয়া, বাচ্চাদের পড়া ডিস্টার্ব হবে। আর বাড়িতে দিনের বেলা এদিক ওদিক চলে যেতে, রাত্রিবেলা কোথায় যাবে, বাচ্চা তো বাড়িতেই থাকবে না, তার জন্য হচ্ছে গিয়ে সেটা না করতে হয়। আর এই যে আমার রাস্তা হচ্ছে, অনেকে হেঁটেছে ওখানে, কেমন বস্তাগুলো যেন ট্যাপ ট্যাপ করছে মাটিগুলো, বস্তা হচ্ছে পা দিলে এরকম ঢুকে যাচ্ছে পা, তার জন্য এরকম হাতে করে করে সমান করছে। আর আবার ঘুরে ঘুরে চটটা আবার দিয়ে দিচ্ছে, যাতে করে দেখতেও ভালো লাগে আর একটু যেন শুকিয়ে যায়, বৃষ্টি থেমে গিয়েছে তো তার জন্য। এই যে জগ আমি বাড়ির সব পরিষ্কার করে লেপে টেপে দিয়ে গিয়েছি, ছোটো মেয়েকে স্নান করিয়ে এসে যখন জামা পড়বো তখন দেখি বাড়িতে জগ ঢুকেছে। এরকম এই যে বৃষ্টি হচ্ছে ভীষণ, আমাদের বাথরুমও নেই যেখানটা স্নান করা হয়, সেগুলো দেখেছি ট্যাঙ্কির সামনে, যারা আমার ভিডিও দেখেছেন কয়েকদিন তারা অবশ্যই জানবে। ওখানেও জগ চলে আসে, ট্যাঙ্কির নিচে, ট্যাঙ্কির সাইডে, বালতি, যেখানে খুশি জগ, যেখানে খুশি। কারণ এই যে গরু বাছুর ছাগল সব চড়তেছে না, ওরা সব নিয়ে আসে। আর মাঠের ধারে তো বাড়ি, আর এক কুকুর আছে, ওই কুকুরটাও নিয়ে আসে। তো এই জগটা কে নিয়ে এসেছে জানি না। তো এই জগে কিন্তু রক্ত খায়নি, এখন এই যে লবণ দিয়েছি কিন্তু রক্ত নেই। আমি যখন প্রথমে বিয়ে করে আসি জগ দেখে সে কী ভয়। আর আমার বাপের বাড়ি এরকম মাঠের ধারে নয়, এখানে এসে দেখছি মাঠের ধারে বাড়ি। তো রাতেতে ভীষণ মানে ভয় করে, মাঠের ধারে তো ফাঁকা, ভয় করে।
আমাদের তারপর স্নান টান হয়ে গিয়েছে, যে খেতে বসে গিয়েছি। আমার বড়ও স্নান করে নিয়েছে, যে ভাত দিয়ে বেড়েছি, আমি নিয়েছি লেবু, আমার বরকে পেঁয়াজ আর লেবু দিয়েছি। আমার বর পুঁই তরকারি খাবে না, কারণ সকালে ও একটু বাসি তরকারি খেয়েছে, তাই জন্য বলছে না আমি আর পুঁই খাবো না, ওকে শুধু ওই মাছের তরকারিটাই দেবো। এই যে মাছ আর আলু পাতলা করে ঝোল করেছি, ওটাই খেয়ে নেবে। আর আমি হচ্ছে পুঁই তরকারি নিয়েছি, কারণ আমি পুঁই খাবো, আর মাছ খাবো না, মাছের আলু নেব, ওটা থাক, রাত্রিতে খাবো। এই যে আমার বর খেয়ে নিচ্ছে, আর আমার বর রাত্রিতে মুড়ি নিয়ে যায়, আর বাদাম ভেজে দিয়েছি, বাদাম আর মুড়ি ওটাই রাত্রিতে খেয়ে কাজ করে নাইটে। আর আমার ছোটো মেয়ে শুধু ভীষণ মাছ খেতে পছন্দ করে, ওরই খাবার জোগাতে পারি না আমরা। মাছ আর ফল খেতে এতখানি পছন্দ করে, ওই বাচ্চাটার পছন্দের মতো খাবার আমরা তুলে দিতে পারছি না। ও ভাত খাচ্ছে না, শুধু মাছই খাচ্ছে। ওর বাবাকে যে মাছ দিয়েছিলাম, ওর বাবার ভাগের মাছ খেয়েছে, ওর দিদির ভাগের মাছ, নিজের ভাগের মাছ। ওর দিদি তো মাছ, ওই সামুদ্রিক মাছে ভীষণ কাঁটা থাকে বলে ও খেতেই চায় না, ও মাছ ভালো খায়ই না, মাছ কাঁটার জন্য ভালো খেতে চায় না। মাংস খায়, মাংস কষা খায়, এরকম। তো এই যে আমি খেয়ে নিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা দিয়ে অনেক 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 কষ্টে বানিয়েছে অনেক। আর কোনো মানুষই কিন্তু শখে এসে কেউ ব্লগ বানায় না, তার ডেলি লাইফ শেয়ার করে না, তাই না? কোনো সমস্যায় থাকে বলে। আমি অনেকে শখে শেয়ার করে, তো আমি শখে না, আমি একটু সমস্যায় পড়ে আমি শেয়ার করছি ডেলি লাইফ। আমি যাকে বলে বেচছি, আমি আমার লাইফগুলোকে দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে